सरसीतटसुखदोटजनिकटप्रियभजनं ललितामुखललनाकुलपरमादरजनं व्रजकाननबहुमाननकमलप्रियनयनं गुणमञ्जरिगरिमा गुणहरिवासनवयनं शुभदोदयदिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं शुभदोदयदिवसे वृषरविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं श्रीगौरधामाश्रितशुद्धभक्तं रूपानुगाद्यं निरबद्धरूपं वैराग्यधर्मोज्ज्वलविग्रहं तं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम। जगदेक मदेक बंधु श्रीशिला गुरु महाराज जी की जय। पतित पावन अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय। प्रभुपादेर पार्षद बृंद दशमदस्थान आचार्य वैष्णव वैष्णवी बृंद की जय। परमहंस कुलोचूड़ामणि श्रीशिला गौरकिशोर दास बाजी महाराज की जय। श्रीशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। আমরা জগৎগুরু প্রভুপাদ শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বক্তৃতাবলী থেকে দ্বিতীয় খণ্ড 132 পৃষ্ঠায় প্রভুপাদ তাঁর 52তম আবির্ভাব পূর্তিতে শ্রী শ্রী ব্যাসপূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন করেছিলেন। সেই বক্তৃতার অংশ আমরা কিছুটা করছি। আজকের একটি বাক্য এখানে প্রভুপাদ বলেছেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। প্রভুপাদের কথা, এক একটি শব্দ, এক একটি বাক্য আমরা দেখেছি বিশেষ্য বিশেষণ এত গুরুত্বপূর্ণ। এইসব কথা প্রভুপাদ বক্তৃতার সময় বলেছেন। আমরা যদি কেউ প্রাকৃত ব্যক্তি, আমরা যদি কেউ কিছু লিখতে যাই, গল্প, উপন্যাস, কবিতা, যা কিছু লেখার সময় আমরা সুযোগ পাই, লেখা একটা হলো, সেটাকে কেটে দিয়ে সেটাকে পরিবর্তন করে অন্যভাবে লেখা যায়। কাগজে যখন লেখা হয় একটা তীর চিহ্ন দিয়ে কিছু বাদ হয়ে গেলে, অমিশন হয়ে গেলে সেখানটা আবার যোগ করে দেওয়া যায়। জায়গা না থাকলে দাগ দিয়ে সেইখানটা একটা অ্যাস্টেরিক বা স্টার দিয়ে অন্য জায়গায় সেইটার এক্সটেনশন লেখা যায়। অতএব লেখার সময় আমাদের অনেক সুবিধা থাকে, লেখার সময় অনেক সুবিধা থাকে, আমরা সেটাকে পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারি। যখন অপ্রাকৃত বিগ্রহ গৌর নিত্যানন্দের নিজজন, নিত্যানন্দ অভিন্ন এবং গৌর সুন্দরের বাণী মূর্তি, প্রভুপাদ বলেছেন সাবলীলভাবে এই কথা, এই জন্য তিনি শ্রী গৌরবাণী। যে কয়টি বিষয় এখানে বলেছেন, 4টি বিষয় রয়েছে। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা, এবং তারপর বলেছেন প্রভৃতি। এইগুলি বিশেষ করে এবং আরও অন্যান্য আনুষঙ্গিক কোনো হরিসেবা সম্বন্ধিত বস্তু, সেইগুলিকে পণ্যদ্রব্যে, পণ্য মানে বৈশ্যকুল যেটা করেন, ব্যবসাদাররা যেটা করেন, যা আমি আপনাকে এই বস্তুটি দেব, এর একটি মূল্য ধার্য করা আছে, আপনি সেই পরিমাণ মূল্য আমাকে দেবেন, তার এক্সচেঞ্জে, তার বিনিময়ে আপনি এই বস্তুটি নিয়ে যাবেন। এটা হচ্ছে পণ্যদ্রব্য। হ্যাঁ, ট্রেডিং, ইয়েস, কারেক্ট। তাহলে যেমন এত টাকা কেজি চাল, আপনি এত টাকা দিন, তাহলে 1 কেজি চাল পাবেন। আচ্ছা, আপনি 10 কেজি চাল, 10 কেজি চাল চান, ঠিক আছে, তার 10 গুণ অর্থ দেবেন। 10 কেজির দাম মূল্য এত হয়, সেটি আপনি দেবেন। সব জায়গায় জমি জায়গা কেনা ইত্যাদি, সব যে কোনো বস্তু পণ্যদ্রব্য যেখানে, সেখানে আমরা একটা বস্তু দিয়ে তার বিনিময়ে অন্য জিনিস চাই। বেশিরভাগ ক্ষেত্রে এটি হচ্ছে কারেন্সি, অর্থ, টাকা পয়সা। এখানে প্রভুপাদ বললেন এই সব বস্তুকে পণ্যদ্রব্যে পরিণত করিবার। পরিণত মানে কোনো একটা জিনিস যেটা যা নয়, পরিবর্তন করে সেটিকে অন্য একটা জিনিস করা হচ্ছে, পরিণত। দুধ দইয়ে পরিণত হতে পারে, কাঁচা মাটি শেপ দিয়ে একটা আকার দিয়ে
আগুনে পোড়ালে সেটা ইট তৈরি হতে পারে, তাহলে কাঁচা মাটি ইট তৈরি হলো। এইরকম একটা বস্তু তাকে পরিবর্তিত করে অন্য একটা রূপ দেওয়া, তাহলে এইগুলিকে পণ্যদ্রব্যে পরিণত করিবা। এইগুলি পণ্যদ্রব্য নয়, সেইটাকে পণ্যদ্রব্যে পরিণত করবার কোনো প্রকার কুচেষ্টা যদি পরিবর্তন করার চেষ্টা করা হয়, সেটাকে কুচেষ্টা বলেছেন প্রভুপাদ। এই সমস্ত বস্তু এইগুলিকে পণ্যদ্রব্যে পরিণত করবার যদি কোনো চেষ্টা হয়, সেটাকে সুচেষ্টা বা সাধারণ চেষ্টা বলেননি, সেটাকে কুচেষ্টা বলেছেন। কোনো শব্দের আগে কু থাকলে সেটি ঋণাত্মক হয়ে যায়, নেগেটিভ হয়, খারাপ কথা, খারাপ জিনিস। কুচেষ্টা যেটা উচিত নয়, অনুচিত, জগতে উচিত অনুচিত, আর পরমার্থে অপরাধ। যেটি সেবা হতে পারত সেইটিকেই যদি পণ্যদ্রব্যে পরিণত করা হয়, তাহলে সেটিকে বলা হয় সেবা অপরাধ। তাহলে এই সব বস্তুকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে প্রশ্রয় দেন নাই কে? শ্রীমন মহাপ্রভু। গৌর সুন্দর যেটি প্রশ্রয় দেননি, হ্যাঁ এইগুলিকে আমরা পণ্যদ্রব্যে ট্রেডিং হিসাবে ব্যবহার করব, এইটার প্রশ্রয় মহাপ্রভু দেন নাই। প্রশ্রয় হয় না, বাচ্চা ছেলে সে কিছু করছে, আমরা কিছু বলছি না, তাহলে প্রশ্রয় দেওয়া হচ্ছে, ছেলেকে নাই দিয়েছো মাথায় উঠে গেছে, সবসময় প্রশ্রয় দাও, প্রশ্রয়টা খুব ভালো কথা, ভালো শব্দ। নাই দেওয়া হয়, ঠিক আছে করুক, দেখছি কিছু বলছি না, একটু বদমাইশি করছে, এটি একটু এদিক ওদিক করছে, না করলেই ভালো, তো ঠিক আছে কিছু বলছে, তার মানে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এরকম প্রশ্রয় দিতে দিতে সে দেখে তার একটা চরিত্র গঠন হয়, সেই বাচ্চাটি তখন বড় হতে হতে ওই বদমাইশি ওই রকম কাজ করতে থাকে সবসময়। সুতরাং যারা শিক্ষিত মাতা পিতা, যারা সত্যিকার ভালো পরিবারের, যারা ভালো শিক্ষা সন্তানকে দিতে চান, তারা কখনো প্রশ্রয় দেন না, খারাপ কাজে প্রশ্রয় দেন না। মহাপ্রভু এখানে কোনোদিনই প্রশ্রয় দেন নাই, কোনোদিনই। এখান থেকে আমরা কি বুঝলাম? যে প্রথমত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ হয়ে গেল, তাহলে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ সেইটি বিক্রয় করার আমাদের অধিকার নেই। ব্যাসদেব লিখেছেন, আমার জ্যাঠামশাই লেখেননি, বা আমি লিখিনি, বা আমার ভ্রাতুষ্পুত্র লেখেননি, শ্রী ব্যাসদেব লিখেছেন। শ্রী ব্যাসদেব লিখেছেন এই শ্রীমদ্ ভাগবত ইনি ভগবানের আরেক রূপ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ য দুরু নাভিস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভুজান্তরং দুর্যুগলং তথান্য কণ্ঠস্তু রাজন নবমো যদিও মুখারবিন্দং দশমঃ প্রফুল্লম একাদশজস্য ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপম। শ্রী পদ্মপুরাণে শ্রীমদ্ ভাগবতের স্বরূপ সম্বন্ধে এই শ্লোকটি আছে। এখানে বলা হয়েছে, যার দুই পদদ্বয়, এই দুইটি স্কন্ধ প্রথম এবং দ্বিতীয়, তার দক্ষিণ পদ প্রথম স্কন্ধ, তার বাম পদ দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ তার উরুদ্বয় কৃষ্ণের দক্ষিণ উরু, সেইটি তৃতীয় স্কন্ধ। চতুর্থ স্কন্ধ কি? কৃষ্ণের বাম উরু। নাভিস্তথা পঞ্চমেব ষষ্ঠ, নাভিস্তথা পঞ্চম, অর্থাৎ পঞ্চম স্কন্ধ কৃষ্ণের নাভি পদ্ম, আর ষষ্ঠ হচ্ছে নাভিস্তথা পঞ্চমেব ষষ্ঠ ভুজান্তরং। ভুজান্তর দুই ভুজের অন্তর, অর্থাৎ দুইটি ভুজ বাহু, তার মাঝখানে কি আছে? বক্ষ, অর্থাৎ কৃষ্ণের বক্ষস্থল, এই ষষ্ঠ স্কন্ধ। এরপর সপ্তম আর অষ্টম, সপ্তম দক্ষিণ বাহু, অষ্টম বাম বাহু। তার কণ্ঠ নবম, কণ্ঠস্থু রাজন নবম যদিও, যার কণ্ঠ হচ্ছে এই নবম স্কন্ধ। আর দশম স্কন্ধ হচ্ছে প্রফুল্ল মুখারবিন্দ, বদন কমল, মুখমণ্ডল। একাদশ স্কন্ধ তার ললাট, একাদশ স্কন্ধ তার ললাট। কৃষ্ণ সর্ব অঙ্গ দিয়ে ভোজন করতে পারেন, হাত দিয়ে ভোজন করতে পারেন, আবার চোখ দিয়ে ভোজন করতে পারেন, মুখ দিয়েই ভোজন করতে হয় তার কোনো অর্থ নেই। অতএব তার যে কোনো অঙ্গ যে কোনো ক্রিয়া করতে পারে। তবে বিশেষ করে ললাট, সাধারণত ললাটে আমাদের বুদ্ধি থাকে, কপাল বুদ্ধি থাকে। এই একাদশ স্কন্ধে বিশেষ করে উদ্ধব মহারাজকে এবং বিভিন্ন বিষয়ে বড় বড় সব সিদ্ধান্তের কথা বলেছেন। একাদশ স্কন্ধ তার ললাট অর্থাৎ কপাল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে বাকি মস্তক, সুন্দর কেশে কুঞ্চিত কুন্তল কেশাদি দ্বারা আবৃত মস্তক। তারপর বললেন তমাদিদেব, এবং এই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন আদিদেব। তার রং আছে, বর্ণ আছে, তমাল বর্ণ, তমাদিদেবং। তিনি করুণানিদান, তমাদিদেবং করুণানিদানং তমাল বর্ণং সুহিতা অবতারম। তিনি সুহিত গুণের প্রতি অবতার বিস্তার করেন, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত
এই আমাদের মতো বদ্ধ জীবকুলকে কৃষ্ণের লীলা শ্রবণ করিয়ে মঙ্গল করেন, উদ্ধার করেন, তাঁর রাজ্যে বৈকুণ্ঠে নিত্য রাজ্যে নিয়ে যান। অপার সংসার সমুদ্র সেতুং, অপার সংসার সমুদ্র, এটিকে সমুদ্রের মতো, মানে সমুদ্রে আমরা ভাসছি, কি করে উদ্ধার পাবো? একটা পানসি নৌকা নিয়ে আসলে হবে না, বড় বড় ঢেউ আছে, ডুবে যেতে পারে। এই জন্য শ্রীমদ্ ভাগবত কোনো নৌকা মাত্র নন, তিনি একটা সেতু। নৌকায় ঝড় জলে, ভয়ঙ্কর বর্ষা, ঝড় জল ইত্যাদি হচ্ছে, তখন আর নৌকায় যাওয়া যায় না, অনেক সময় নৌকা বন্ধ হয়ে যায়, এখন গেলে বিপদ আছে, ডুবে যেতে পারে। কিন্তু শ্রীমদ্ ভাগবত এই জন্য কোনো পানসি নৌকা বা সাধারণ খেয়া নৌকা নন, তিনি সমুদ্র সেতু। সেতু ভাঙবে না, সেতু কংক্রিট, সেতুর উপর দিয়ে খুব সহজেই হেঁটে যাওয়া যাবে, দুই দিকে রেলিং আছে, সেতু খুবই নিরাপদ। এই শ্রীমদ্ ভাগবত তিনি সমুদ্র সেতু। এ হেন শ্রীমদ্ ভাগবতকে আমি ভজনা করি, ভজামহে ভাগবত স্বরূপ। অতএব শ্রীমদ্ ভাগবতকে নিয়ে কোনো রকম পণ্য দ্রব্য করা যায় না। তাহলে বলবেন তাহলে প্রিন্ট হবে, এত লোক কিনবে, বিভিন্ন লোকের প্রচারাদি হবে, তারা যাতে উদ্ধার পান, জীব উদ্ধার হয়, কি করা হবে? এই উত্তর আছে শ্রী হরিনাম চিন্তামণিতে, শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখেছেন। সেটা হচ্ছে যে অশ্রদ্ধজনের নামোপদেশ একটি অপরাধ। তাহলে তার ব্যতিরেকে অশ্রদ্ধজনের নামোপরাধ যে অপরাধ, তার ব্যতিরেকে যেটি ক্রিয়া, সেটা হচ্ছে শ্রদ্ধা উৎপাদন করে তারপর নামদান। সেই অধ্যায়ে আমরা সেই সময় পড়েছি কয়েক মাস আগে, শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন প্রথমে উচ্চ কীর্তনের দ্বারা জীবের শ্রদ্ধা আনয়ন করতে হবে। উচ্চ কীর্তন, তাতে সুবিধা কি? যে আমরা এখানে ভগবানের গ্রন্থাদি পড়ছি, যার ইচ্ছা আসবেন, যার ইচ্ছা হবে না আসবেন না, কিছু করার নেই। যারা আসবেন তারা শ্রীমদ্ ভাগবতের কথা, হরিনাম কীর্তন শুনবেন, তাতে তাদের মঙ্গল হবে। আর কাউকে যদি আমরা বলতে যাই যে আপনি হরিনাম করুন, তার যদি এখনো শ্রদ্ধার উদয় না হয়, তাহলে অশ্রদ্ধজনকে নাম উপদেশ দ্বারা আমার নাম অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবগণ নাম অপরাধ করেন না, তারা নাম অপরাধী নন। এ চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, সবাই আপনারা কীর্তন করুন, এই বলতে নেই। আমরা যেসব প্রভুপাদের শিষ্যগণ এবং মহাবৈষ্ণবগণ তাদের দর্শন পেয়েছি, কেউ কখনো আদেশ করতেন না, উচ্চ কীর্তন করতেন। যারা আসতেন তাদের শ্রদ্ধার বিকাশ হতো, উন্মেষ হতো। শ্রদ্ধা হলে তখন তারা চাইতেন যে আমাকে এই গ্রন্থ দিন, এই বিষয় সম্বন্ধে আমাকে কৃপাপূর্বক বলুন, আমার এই প্রশ্ন আছে, এর উত্তর কী হবে, আমার মধ্যে সন্দেহ রয়েছে, ডাউট রয়েছে, আমি ক্লিয়ার করতে পারছি না, সেটেল করতে পারছি না, বুঝিয়ে দিন। তার মানে তার শ্রদ্ধার উদয় হয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করছেন, তখন বৈষ্ণব বলেন তাকে, আর আপনি করুন, এই গ্রন্থ কিনুন, এই এত টাকা, 1000 টাকা দাম কি 100 টাকা দাম, এটা কিনুন, এরকম বলেন না। শ্রীমদ্ ভাগবতের কীর্তন হয়, হরিনাম কীর্তন হয়, সিদ্ধান্ত সুসিদ্ধান্তের কথা কীর্তন হয়, তখন সুকৃতিপূর্ণ জীবগণ এসে শ্রদ্ধান্বিত হন। শ্রদ্ধান্বিত হয়ে তখন তারা যাত্রা করেন, চান যে আমাকে এই হরিনাম দিন, আমাকে এই সিদ্ধান্ত বলুন, এই গ্রন্থ আমি নিতে চাই। তখন ভিক্ষার দ্বারা এই বস্তু দেয়া হয়। ভিক্ষা গ্রন্থে লেখা থাকতো, এখন কি লেখা থাকে জানি না, লেখা থাকতো ভিক্ষা, এবং ভিক্ষার অর্থ ভিক্ষা, মূল্য নয়, যে আমি লিখছি ভিক্ষা, আসলে কিন্তু মূল্য। ভিক্ষা 100 টাকা, আচ্ছা ভিক্ষা নিয়ে বলা যায়। ছোটবেলায় ভিখারির আসতে দেখতাম, আসতেন, এক মুঠো চাল দিলে নিতেন, এক থালা চাল দিলেও নিতেন। দুপুর হয়ে গেছে গো, ভোগ হয়ে গেছে, আসো আমরা প্রসাদ পাই, আপনিও আসুন একটু প্রসাদ পান। বাড়িতে এরকম অনেকে প্রসাদ পেতেন। আবার কখনো অন্য সময়ে তখন অর্থাদিও দেওয়া হতো, 1 টাকা দেওয়া হলো, 50 পয়সা সিকি পয়সা ছিল, সিকি আধুলি 1 টাকা 2 টাকা দেওয়া হতো, 10 টাকা দেওয়া হতো। সুতরাং ভিখারি সেখানে যাই দেওয়া হয় তিনি নেন, 1 টাকা দিলেও নেন, এক মুঠি চালও নেন। প্রসাদ পাও বলে খুব আনন্দ করে এসে প্রসাদ পেতেন, বেশ আশীর্বাদ করে যেতেন দেখতাম। কোনো ভিখারি কোনোদিন বলতেন না যে না 10 টাকার কমে দিলে আমি নেব না, আমার ভিক্ষা প্রথম 10 টাকা থেকে শুরু, আপনি যদি 10 টাকার নিচে নেন দেবেন না। কোনো একটি স্টেশনে কেউ কিছু চাইছেন, কোনো একজন ব্যক্তি তার কাছে বেশি নেই, তিনি 5 টাকার একটা আদুলি দিচ্ছেন, আজকাল নাকি সবার অত চলে না শুনেছি, ভিখারি বলছে না 10 টাকার কমে দিলে নেব না। এইটা আর ভিক্ষাবৃত্তি হলো না। কিন্তু কোনো সাধারণ ভিখারিও যদি রেট বলে দেন যে আমি ওই 1 থালা চালের নিচে নেব না, বা 10টি টাকার কম দিলে আমি আর নেব না, তাহলে সেটি আর ভিক্ষা হলো না। ভিক্ষা সেখানে ভিখারি চান, আর যিনি দিচ্ছেন তিনি তার মনোমতো যা যেরকম ইচ্ছা, তার যেরকম তার আগ্রহ, সেই রকম দেন। তাহলে শ্রীমদ্ ভাগবতাদি গ্রন্থ এগুলি বিক্রয় করা যায় না, এখানে মূল্য লেখা যায় না। আমাদের সময় দেখেছি প্রভুপাদের গণ, তারা সকলেই যে কোনো মঠে যেতাম, গ্রন্থাদি সেখানে উপলব্ধ হতো, সেখানে লেখা থাকতো ভিক্ষা, এবং ভক্ত যা দিতেন তারা সেইটি স্বীকার করতেন। ভক্ত অনেক সময় বেশিও দিতেন, তারা স্বীকার করতেন। অনেক ভক্তের থাকতো না, তারা এমনিতেও গ্রন্থ নিয়ে যেতেন। আমি ওই আলেখ্য ফটো বিভাগ
আলোকচিত্র বিভাগ আর গ্রন্থ বিভাগ সেখানে থাকতাম। শ্রীল ভক্তিহৃদয় বৈষ্ণব গোস্বামী মহারাজ আমাকে ছোট হলেও আমাকে এই দায়িত্ব দিতেন। তো সেখানে বলে দিতেন, বাবা যদি কোনো ভক্ত দেখো যে তিনি দিতে পারছেন না, খুব আগ্রহ, যেন অর্থ নিও না, তুমি দিয়ে দেবে। তা সেরকম অনেক সময় তিনি নিজেও দিয়ে দিতেন। কোনো দিদিমা এরকম এসছেন, খুঁটের পয়সা দেখলেন, বাসের ভাড়া দিয়ে যাওয়ার আর বিশেষ পয়সা নেই, এইটি দেখেই মা আপনি এটা নিয়ে যান। সে কোনো মূল্যে বিক্রি হয়নি। ভিক্ষা, যদি শ্রদ্ধান্বিত হয়ে কেউ হরিসেবার অনুকূলে কিছু দান করেন সেটি দিতেন, কিন্তু সেইটি কোনো শর্ত নয় যে দেবেন তারপর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আপনাকে দেওয়া হবে। অতএব মূল্য এটা করা যায় না। তা করা হয় তাহলে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য হিসেবে তাকে ব্যবহার করে অপরাধ করা হয়। একটি হচ্ছে গ্রন্থ এরকম বিক্রয় আদি নিষিদ্ধ, কারণ জিনিসটা তো আমার নয়, জিনিসটি আমার নয়। আজকাল বর্তমান যুগেও দেখুন না, যদি কোনো গল্পকার, উপন্যাসকার তারা কোনো উপন্যাস লিখে থাকেন, সেইটি নিয়ে আমি প্রিন্ট করে ছাপিয়ে, যেহেতু আমি ছাপিয়েছি, কাগজ দিয়েছি, প্রেসের খরচ আছে, আমি সেটা বিক্রি করতে পারি না, কপিরাইটে পড়ে যাব। সেই উপন্যাসকার বলবেন, না আমি লিখেছি, তুমি কেন আমার জিনিস বিক্রি করবে? আমি যদি বলি, না আমার তো এটা প্রিন্ট করতে খরচা হয়েছে, কাগজপত্র, সময়, তারপর প্রেস খরচ নিয়েছে। উপন্যাসকার কি বলবে, তোমার তো প্রিন্ট করারই অধিকার নেই, এটা তো আমার গল্প, তুমি প্রিন্ট করে তোমার ব্যবসা করতে পারবে না। কিন্তু ব্যাসদেব তো সে কথা বলছেন না, এটা আমরা মনে করছি। অতএব ব্যাসদেবের লেখা আমরা নিজেরা এরকম প্রিন্ট করে, কাগজ, প্রিন্টিং, প্রেস, সময়, এসবের খরচ আমরা নিতে পারি, এই মনে করছি। এইভাবে স্বয়ং শ্রী ব্যাসদেবের লেখাকে আমরা পণ্যদ্রব্যে পরিণত করছি। এটা মহা অপরাধ। এখানে প্রভুপাদ বলছেন, মহাপ্রভু কখনো এইসব বস্তুকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে কোনোদিনই প্রশ্রয় দেননি। এটি একটি হলো। আবার দেখুন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যেমন ক্রয় বিক্রয় করা যায় না, শ্রদ্ধা মূল্যে দান করতে হয়। ঠাকুর মহাশয় এই সব ভাষা বলেছেন, শ্রদ্ধা মূল্যে এই সমস্ত বস্তু দান করতে হয়। তাহলে এটা একটি হলো। আর একটা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু কীর্তিত হবে, আপনারা পয়সা দিন, এত টাকা দেবেন, তাহলে আপনাদের ওখানে গিয়ে আমরা এই 7 দিন বা 1 মাস বা 1 দিন শ্রীমদ্ ভাগবতের কথা কীর্তন করব। সমস্ত কথাই শ্রীমদ্ ভাগবতের কথা। এখন যা হচ্ছে এটিও শ্রীমদ্ ভাগবতেরই কথা। প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত ছাড়া কিছু বলেননি। এই বক্তৃতার শীর্ষই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের কীর্তন। আমরা বলবো, ও তাহলে এখানে রাসলীলা কই, গোবর্ধন ধারণ কই, তাহলে এটা কি করে শ্রীমদ্ ভাগবতের কীর্তন হলো? শ্রীমদ্ ভাগবতের কীর্তন হচ্ছে সাধারণ জীবকে মায়াবাদ, অচিন্মাত্রবাদ ইত্যাদি, নাস্তিক্যবাদ ইত্যাদি থেকে সরিয়ে শুদ্ধ ভক্তি কি, শ্রদ্ধা কি, সাধু কি, সাধু সঙ্গ কি, এইসবের কীর্তন করে তাদেরকে ব্রজের দিকে, নিত্য বৈকুণ্ঠের দিকে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের কীর্তন। সুতরাং শ্রীমদ্ ভাগবতের কীর্তন বা এই সমস্ত প্রকারের কীর্তন সুরের সঙ্গে মৃদঙ্গ করতাল দিয়েও হতে পারে, আবার কীর্তন কথার দ্বারা, বক্তৃতার দ্বারাও হতে পারে। এখানে যে শ্রীমদ্ ভাগবতের কীর্তন, এখানে কি হারমোনিয়াম বাজছিল না সানাই বাজছিল, কিংবা খোল করতাল বাজছিল? এখানে প্রভুপাদ বক্তৃতা দিচ্ছেন, আর এই বক্তৃতাটির যে নাম, যে শীর্ষক বক্তৃতা, সেই শীর্ষকটি হচ্ছে শ্রী ব্যাস পূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন। হরিকথা, আটারান্স অফ হরিকথা, অর্থাৎ হরিকথা যখন এই বক্তৃতার হিসেবে বলছেন প্রভুপাদ, এইটি হচ্ছে কীর্তন। এবং তিনি শ্রীমদ্ ভাগবত ছাড়া কিছু বলেন না, কারণ তিনি ভক্ত ভাগবত শ্রেষ্ঠ। তাহলে শ্রীমদ্ ভাগবত গ্রন্থাদি ক্রয় বিক্রয়, সে তো একটা অপরাধ হলো। আবার শ্রীমদ্ ভাগবত বা এই সমস্ত বিষয়বস্তুর কীর্তনের মধ্যে দিয়ে কিছু পয়সা চাই। 1 নম্বর হতে পারে কন্ট্রাক্ট করে যাওয়া হবে, যে এরকম 1 লক্ষ টাকা লাগবে, কি 10,000 টাকা লাগবে, কি 4,000 টাকা লাগবে, আমরা 7 দিন ভাগবত পারায়ণ করব, এটি হয় না। দ্বিতীয়, আমি গেলে ভালো জায়গায় যাচ্ছি, বড় ক্লাবে যাচ্ছি, বা বড় গৃহস্থের কাছে যাচ্ছি, বা রাজার কাছে যাচ্ছি, ও গেলেই তিনি দেবেন, বরং কন্ট্রাক্ট করে যা পাবো তার চেয়ে বেশি পাওয়া যাবে। সুতরাং এই আশা করে যাওয়া হচ্ছে যে অর্থ পাওয়া যাবে, এটিও বিক্রয়, পণ্যদ্রব্য। আর হচ্ছে গেছি, পেয়েছি, অনেকে দিচ্ছেন, তাদেরকে দিতে বলা হচ্ছে, সেইটি পেয়ে যা হচ্ছে সেইটি নিয়ে আমি অন্যান্য করব। অতএব সেখানে অর্থের একটা বিনিময় হলো। অর্থের বিনিময়ে শ্রীমদ্ ভাগবত এবং এই সম্বন্ধিত বস্তু, কীর্তন, বক্তৃতা আদি, এইগুলি পণ্যদ্রব্যে পরিণত করার চেষ্টা। মহাপ্রভু বলেছেন এটি কুচেষ্টা, এবং এইটিকে সমর্থন করেননি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। এরপর হচ্ছে অর্চা বিগ্রহ। সামনে বিগ্রহ থাকলে সেখানে দানপাত্র, প্রণয়পাত্র পাওয়া যাচ্ছে। তারপর আপনি প্রদীপ কিনুন, এখানে এই বিগ্রহের সেবাটি করুন, একটা বস্ত্র দিন, বস্ত্রের সঙ্গে প্রণামী দিন,
তারপর এখন ভোগ হবে, সেই ভোগের একটা খরচা আছে। আপনি যদি 500 টাকা দেন, এই ভোগটি আপনার হয়ে যাবে। এখানে আমার একটা কাগজ আছে, আজকে আনলাম আমি এক্ষুনি। এখানে সব লেখা রয়েছে যে কিভাবে কত খরচ দিলে এই সেবাটি আপনার হবে। দেখি, মঙ্গল আরতি $108, আমেরিকান ডলার। মঙ্গল আরতি $108। আচ্ছা, রাধাকৃষ্ণ কুঞ্জে, সেখানে এই ভোরবেলায় কুঞ্জ থেকে ফিরে যাবেন, তখন সেখানে লীলাদি হচ্ছে। কিভাবে রাধাকৃষ্ণকে জাগানো হলো? প্রথমে রাধারানী, তারপর কৃষ্ণচন্দ্র, তারপর ব্রজদেবীগণ কি করলেন, তারপর আরতি করলেন, তারপর ফিরে গেলেন। সূর্যের আলো প্রকাশের আগে ঘরে পৌঁছাতে হবে। এই সময় যে মঙ্গল আরতি হবে, আপনি $108 দিন, $108 দিন, তাহলে এই মঙ্গল আরতিটা আপনি স্পন্সর করলেন। তারপর সকালবেলায় প্রসাদ দেওয়া হবে, $251 দিলে এই ব্রেকফাস্ট, এখানে লেখা আছে $251 ব্রেকফাস্ট। তাহলে এই যে সকালে প্রসাদ দেওয়া আছে, এখানে প্রসাদ বলেননি, ব্রেকফাস্ট বলেছেন, ভালোই বলেছেন। তাই ব্রেকফাস্টটি বিক্রি করা হচ্ছে $251। এরপর রয়েছে রাজভোগ, $501। ভগবানকে রাজভোগ দেওয়া হবে, $501 দিলে সেইটি আপনার হয়ে গেল। দুপুরবেলায় যে মিষ্টি দেওয়া হয় সেইটা $108। রাত্রে যে প্রসাদ হয় সেটি আপনার কেনা হয়ে যাবে, আপনি $201 দেন, সব রেট করা রয়েছে। তারপর হচ্ছে ব্রাহ্মণ ভোজন। আমি জানি না ব্রাহ্মণদের কেন ভোজন করাবেন বৈষ্ণবগণ। ব্রাহ্মণ ভোজন $351, আমরা একসঙ্গে আলোচনা করব। ঠাকুর মহাশয় বলেছেন যে এই বৈষ্ণব সেবা দেওয়ার পর প্রণামী দেওয়া বন্ধ করুন। ওই ব্রাহ্মণ ভোজন একটি ধারণা থেকে এসেছে। বৈষ্ণবকে ব্রাহ্মণের দক্ষিণা দিয়ে, ভোজন দক্ষিণা দিয়ে বৈষ্ণবকে আর অবমাননা করবেন না। ওরে বাপরে, কত বড় কথা! বৈষ্ণবদেরকে ভোজন দিয়ে তারপর এই ভোজন দক্ষিণা দিয়ে বৈষ্ণবদেরকে অবমাননা করবেন না, এটি ব্রাহ্মণ ভোজন দক্ষিণা ধারণা থেকে এসেছে, এটি অপরাধজনক। তো এখানে বলা হচ্ছে আবার ব্রাহ্মণ ভোজন, তার জন্য $351 নেওয়া হচ্ছে। আর অল ডে সেবা, সারাদিনে একটা দিনে যত সেবা হবে, মানে মঙ্গল আরতি, তারপর অর্চন, ফুল মালা ইত্যাদি, হ্যাঁ, চরণে মধু দেওয়া, তুলসী দেওয়া, কী করেন আমি জানি না, তারা এসব আরতি, মধ্যাহ্ন আরতি, তারপর আবার ঠাকুর তোলা, এই সমস্ত খরচা আপনি যদি বহন করেন, তাহলে সব সেবাটা আপনার কেনা হয়ে গেল $1501। আরও অনেক আছে, গার্ল্যান্ড সেবা ইত্যাদি আছে। সমস্ত বিগ্রহদের, সমস্ত বিগ্রহ বলবো না, সমস্ত পুতুলদের সারা মাসের যত মালা লাগে সেইটি $3600। একদিনের যদি মালা দিতে চান তাহলে $251। আর রাধা বৃন্দাবন চন্দ্রের যদি গার্ল্যান্ড দিতে চান তাহলে $108। কি অবস্থা! আর মহাপ্রভু নিষেধ করেছেন। এইটা হচ্ছে অর্চা বিগ্রহ, ওই বিগ্রহ সামনে রেখে রোজগারের উপায়। তারপর হরিকথা কীর্তন, এই কথা আমরা কিছুটা আলোচনা করলাম। হরিকথা কীর্তনাদি সেখানে যদি পয়সা দিয়ে নেওয়া হয় তাহলে তাই। আর সার্বকালিকী হরিসেবা, এই যে কোনো সেবা, যে কোনো সর্বকালী যেসব সেবা হচ্ছে সার্বকালিকী সেবা। এখানে অর্চা বিগ্রহ তাকে দেখিয়ে প্রণামীতে নেওয়া হলো। আর এখন যেগুলি দেখলাম আমরা এই লিস্ট থেকে একটি তথাকথিত মন্দিরের, সেখানে সার্বকালিকী সেবা, অর্থাৎ সারাদিনের বিভিন্ন সেবা, এই যে গার্ল্যান্ড, অমুক তমুক ইত্যাদি, তারপর আরও আছে, আমি পড়লাম না, সময় নেই। তো এইগুলিকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিন প্রশ্রয় দেননি। তাহলে এখন প্রশ্ন তাহলে হবে কি করে? প্রভুপাদের সময় দেখুন, একজন মহাবৈষ্ণব তিনি রিটায়ারমেন্ট নিয়ে চলে এলেন, তার গ্র্যাচুইটি আগেই, মানে রিটায়ারমেন্টের অনেক আগেই চাকরি ছেড়ে দিয়ে যা পাওয়া যায় সেইগুলি সব অর্থাদি নিয়ে এসে প্রভুপাদের চরণে দিয়ে বলেন, প্রভুপাদ আমি 100% শতভাগ আপনার কাছে এসেছি। প্রভুপাদ বললেন, খুব ভালো আপনি এসেছেন, কিন্তু আপনার অর্থে আমার প্রয়োজন নেই। আপনি দরে দরে গিয়ে জীবের চেতনের বিকাশ করুন, চেতনের উন্মেষ করুন, প্রত্যেক জীব হৃদয়ে শ্রী চৈতন্য মঠ প্রকাশিত করুন। জীবের চেতনের বিকাশ হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনার অর্থ নিয়ে আমি কি করব? এবং সেটা দেখাও গেছে। যেমন ধরুন শ্রী যোগপীঠ শ্রীমন্দির যখন হচ্ছিল 1935-36 সাল, তখন কিন্তু ওখানে কোনো ডোনেশন বক্স ছিল না, যেখানে বিরাট মন্দির হবে, এরকম কারুকার্য, এরকম আর্কিটেকচার, এখানে একটা বিরাট মন্দির হবে, মহাপ্রভু আবির্ভাব স্থান। হ্যাঁ, 30-40 বছর আগে এসেছিল ঠাকুর মহাশয়, প্রায় 40 বছর আগে এসেছিল ঠাকুর মহাশয়, আবিষ্কার করেছেন। এখানে হুন্ডি রাখা রয়েছে, সব একদম মুক্ত হস্তে দান করে দিয়ে যান, ছিল না। সেখানে আত্মারই চেতনার বিকাশ হয়েছে এবং সেই আত্মাদের মধ্যে এসে সেই সেবা করেছেন। তার নাম ছিল শ্রীমৎ সখীচরণ রায়। এখন তার ওই পুষ্প সমাধি মন্দির আছে শ্রী যোগপীঠে, ঢুকেই বাম দিকে, ডান দিকে ছিল ভক্তিমঠ ঠাকুর মহাশয়ের সমাধি, পুষ্প সমাধি, আর বাম দিকে সখীচরণ দাস বাবাজি মহারাজের সমাধি। সেই শিল সখীচরণ রায়, তিনি পরে শিল সখীচরণ দাস বাবাজি মহারাজ, বাবাজি বেশ নিয়েছিলেন। তা তিনি সমস্ত অর্থ দিয়েছিলেন যোগপীঠ শ্রী মন্দিরের। এখানে বিরাট মন্দির হবে, যাই আমরা কালেকশন করে নিয়ে আসি, তাও করেননি। দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, গৌড়ীয় পাঠাও ঘরে ঘরে, যাতে জীবের চেতনার বিকাশ হয়, মঙ্গল হয়।
আবার এই যোগপীঠের উদাহরণ হলো, আবার দেখবেন শ্রী চৈতন্য মঠে এই পশ্চিম দিকের গেট থেকে, যে আগে 2 নম্বর বলা হতো, এখন যেটি 2 নম্বর বন্ধ থাকে প্রায় মাঝখানে, ওটি 1 নম্বর ছিল। আর এই বিড়লা গেস্ট হাউসের থেকে যেতে গিয়ে যেটা প্রথমে সেটা 2 নম্বর বলো, তো এখন নাকি সেটাকে 1 নম্বর বলা হয়। যাই হোক, তা সেই গেট দিয়ে ঢুকে ডান দিকে প্রথমেই দেখবেন ভক্তি বিজয় ভবন, এই সখীচরণ রায় ভক্তি বিজয়, ইনি এই বিল্ডিংটি, এই প্রভুপাদের এই ভজনের স্থানটি তিনি নির্মাণ করেছিলেন। এইখানে অনেকের কাছ থেকে কালেকশন করতে যাওয়া হোক, পাঞ্জাবে কালেকশন করা হোক, দক্ষিণ ভারতে কালেকশন করা হোক, দেশ বিদেশে কালেকশন করা হোক, কারণ এখানে মন্দির হচ্ছে, কখনো প্রভুপাত করেননি। আবার এই বাগবাজার মঠ, কলকাতার এরকম কেন্দ্রস্থানে অত বড় একটি স্থান, সেখানে তখন শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, যিনি পরবর্তীকালে ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, প্রভুপাদের দক্ষিণ হস্ত, প্রভুপাদ যাকে নিজে প্রশ্ন বলেছেন, প্রভুপাদ পত্রে যাকে বস্ত্রা গিয়েছিলেন তখন পত্রে লিখেছেন তুমি বিমলা মঞ্জরি। তো সেই কুঞ্জবিহারী বিদ্যাভূষণ তিনি জগবন্ধু ভক্তিরঞ্জন বলে একজন ভক্তের চেতনের বিকাশে সহায়তা করেছিলেন। তখন তার কাছ থেকে ওই বাগবাজারের ওই সমস্ত জমি তিনি পেয়েছিলেন এই গৌড়ীয় মঠ হবে বলে। তার আগে ওই তীর্থ গোস্বামী মহারাজই 50 টাকা, তখনকার দিনে 50 টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে উল্টাডিঙিতে এই ভক্তিবিনোদ আসন করেছিলেন, সেখানে প্রচারের ব্যবস্থা করেছিলেন। তা পরবর্তীকালে যখন ওই বাগবাজারের জমি দিলেন জগবন্ধু ভক্তিরঞ্জন, তখন তীর্থ গোস্বামী অত বড় একটা জিনিস দিলেন, তো তাহলে তার চেতনের বিকাশ হয়েছে, নাহলে কেউ দেবে? 10 টাকা 2 টাকা দিতে পারে, কলকাতার মাঝখানে বুকে অত বড় জমি কে দেবেন? চেতনের বিকাশ হয়েছে, তার ওই উন্নতি হয়েছে, তার অন্তরে শ্রী চৈতন্য মঠের প্রকাশ হয়েছে, তাই তো তিনি দিয়েছেন। আমরা কেউ পারবো এরকম করতে? আচ্ছা, প্রথমত। তারপর যখন জমি দিলেন তখন তীর্থ গোস্বামী মহারাজ বললেন যে আপনি প্রসাদ পাওয়ার জন্য থালা দিলেন, আর অন্নটি আর কেউ দেবেন? থালা দেওয়া হয় প্রসাদের আগে, আমি থালার খরচটা দিলাম, অন্ন ডাল ইত্যাদি খরচটা আর কেউ দেবেন, এটা করবেন? আপনি যখন জমি দিলেন তখন এখানে মন্দিরের খরচ আপনিই দিন। তখন ওই জগৎবন্ধু ভক্তিরঞ্জন প্রভু তিনি ওই মন্দিরের খরচাও দিয়েছিলেন, অত বড় মন্দির। তো ওখানে এরকম কোনো কালেকশনে যাওয়া হয়নি, এ যা একটু দীঘায় কালেকশন করে আসি, কি দার্জিলিংয়ে কালেকশন করে আসি, কি উত্তরপ্রদেশে কালেকশন করে আসি, কোথাও কালেকশন করা হয়নি, কোনো হুন্ডি বক্স ছিল না যে মুক্ত হস্তে দান করুন বিরাট মন্দির হবে। ওই জগৎবন্ধু ভক্তিরঞ্জন তাঁর চেতনার বিকাশের জন্য তিনি ওই জমিও দিয়েছিলেন আর অত বড় মন্দিরও দিয়েছিলেন, এই সেবা করেছিলেন। প্রভুপাদের সময় এইরকমই হয়েছে, এখন কিন্তু তা হচ্ছে না। অতএব যেখানে পণ্যদ্রব্যে পরিণত করার চেষ্টা হচ্ছে সেটাকে কুচেষ্টা, এবং সেটি মহাপ্রভু কোনোদিন প্রশ্রয় দেননি। প্রভুপাদ গৌরবাণী গৌর নিত্যানন্দের নিত্য পরিজন তিনি কখনো করেননি। এখন যেখানে যত কিছু হচ্ছে সেইগুলির সঙ্গে আমরা যুক্ত হলে আমরা এই কুচেষ্টাকে সমর্থন করছি। আমরা মনে করছি বাহ এলাম, ছুটি নিয়ে এসেছি, কিছু প্রণামী আদি দিলাম, সেবা ঠাকুরেরই তো সেবা হবে, আমরা সেই কুচেষ্টাকে সমর্থন করছি। কোথাও লাইভ মেম্বার হচ্ছে, লাইভ মেম্বারশিপে এত টাকা দিয়ে দিন, তাহলে প্রথমেই 1 সেট শ্রীমদ্ ভাগবতম দিয়ে দেওয়া হচ্ছে, তারপর আপনি যখন যেখানে যাবেন আগে থেকে বলে দেবেন ঘর দেওয়া হবে, তারপর এখানে ঘর হচ্ছে টাইম শেয়ার, এখানকার ধারণা টাইম শেয়ার, এইসব পশ্চিমী দেশের ধারণা, এগুলো সব টাইম শেয়ার। আপনি এই টাকা দিয়ে এই ঘর আপনার বুক করে নিন, আপনি যখন আসবেন আগে থেকে বলে দেবেন এই ঘর আপনার, অন্য সময় অন্যরা থাকবে, অতএব শেয়ার করা হচ্ছে, টাইম শেয়ার। এইগুলি হচ্ছে এই ধামকে বিক্রি করার কুচেষ্টা। ধামকে কেউ কেউ সামান্য কিছু শ্রদ্ধা হয়েছে, তিনি ধামে এসে থাকতে চান, রিটায়ারমেন্ট লাইফ ধামে রাখতে চান, বা এসে ভজনাদি করতে চান, ঠিক আছে, আপনি খরচা দিন, টাইম শেয়ার করে নিন, এত লক্ষ টাকা দিলে এই ঘরটি আপনার নামে থাকলো, বাকি সময় আমরা দেখাশোনা করব, খরচা দেবেন। সুতরাং এইগুলি, এই যে বললেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করা, এটি কুচেষ্টা। এখানে আমাদের কারোর যাওয়া উচিত নয়। ধন্যবাদ প্রণাম। কেউ কিছু বলতে চান? যে যা বলতে চান লিখতে পারেন। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম, বলুন। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার, সত্যি জিনিস সব একদম আপনি ভগবানের একদম নিকটে। আপনাকে ধন্যবাদ। সব প্রভুপাদের কথা, আমরা তো কেউ, দেখুন এখানে এই যে একটি বাক্য আজ পড়লাম, এটি প্রভুপাদের বাক্য, আমরা কেউ কিছু যোগ করেছি বলুন? হ্যাঁ, এই বিষয়গুলো আমরা শ্রীমদ্ ভাগবত কি, তার স্বরূপ কি, অর্চা বিগ্রহ, তারপরে এইখানে একটা মন্দিরে গেছিলাম, সেখানে দেখলাম এই অবস্থা। হ্যাঁ, এখানে অনেক আছে, আরও আমি আর বললাম না। গো সেবা, গো দান, 6501 $6,501 দিলে একটা গরুর সারা জীবনের সেবা হয়ে যাবে। $6,501, এটা বিরাট অঙ্ক, এবার এই দেশেও বিরাট অঙ্ক, বুঝলেন? যাই হোক, আর কি বলবো, এগুলো সব পণ্যদ্রব্য। এই যে ভাগবতম গুলো জোর করে বলছে যে লক্ষ্মী বাড়িতে মানে বিরাজ করবে, কিন্তু আপনাদের চাই লেখাপড়া শিখুক না শিখুক, এটা বাড়িতে রাখুন।
আর আপনি যে ব্যাখ্যা করে বলে দিলেন, ওই যে সব স্কন্ধের কার, মুখ, চোখ, কান সব যা কিছু বললেন ওগুলো, বক্ষস্থল ওইগুলো সব কিছু বলে তারপরে বলবে এটা আপনাদের বাড়িতে কেউ পড়তে পারুক, লেখাপড়া শিখুক আর নাই শিখুক, এটা বাড়িতে আপনার রাখুন। এটা এখন 9,000 টাকা দাম, 9,000 টাকা দাম। 9,500 9,000। হ্যাঁ, হ্যাঁ, ওই টাকাটি এটা আমাদের দিন, বাড়িতে আর ব্যাসদেব লিখেছেন সেইটি আমরা বিক্রি করছি, কোনো কপিরাইট নেই, কোনো অসুবিধা নেই, ব্যাসদেব কিছু বলছেন না, আপনাদেরকে বিক্রি না, করলাম, আমরা এই টাকাটা নিয়ে এবার সব করবো। এই করেই তো হয়েছে। রূপ গোস্বামীপাদ বৃক্ষতলে থাকতেন, না। রূপ আর গোস্বামীপাদ দীঘাতে বৃক্ষতলে থাকতেন, এক রাত্রি এক বৃক্ষের নিচে থাকতেন, 2 রাত্রি একই বৃক্ষের নিচে থাকতেন না। তারপর তারা আবার আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন, তারা মন্ত্রী ছিলেন। সনাতন গোস্বামীপাদ প্রধানমন্ত্রী ছিলেন গৌড়ের, হুসেনসায়। আর রূপ গোস্বামীপাদ তিনি অর্থ সচিব ছিলেন, যেটা ফাইন্যান্স মিনিস্টার বলা যেতে পারে আজকের যুগে। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর ওই বনে তিনি তখন ভজন করতেন, শতকোটি নামযোগ করেছেন 10 বছর ধরে। তারপর গুরুবর্গের আদেশে তিনি এই দৈব বর্ণাশ্রম ধর্মের জন্য করেছিলেন। শ্রী চৈতন্য মঠে না আগে কোনো এই কি বলে ধর্মশালা ছিল না, ওই তখন ওই বিড়লা লইয়া দুটি ছিল, আর শিবাসঙ্গনের যে রাস্তার শিবাসঙ্গনের উপর দিকে এই 5-6টি খুব পুরনো দিনের কিছু ছোট ছোট ঘর ছিল, সেখানে কোনো কোনো ভক্ত থাকতেন, আর বিড়লা লইয়া তখন হয়েছিল। আর শ্রী চৈতন্য মঠে কোনো থাকার ব্যবস্থা ছিল না, আর বাবা ছিল ভক্তিবিদায় বৈষ্ণব গোস্বামী মহারাজের ওই অফিস যেখানে আছে তার উপরে গিয়ে থাকতেন। একটি ঘর ছিল না তখন বাইরের লোকের থাকার জন্য, বর্তমানকালে হালে এইসব কয়েক দশক আগে হয়েছে। সুতরাং এইগুলি পণ্যদ্রব্য এবং এইগুলি মহা অপরাধজনক। আমরা যদি ভক্তিতে আমরা চাঁদা দিচ্ছি মনে করে দিই, তাহলে আমরা এইসব কুচেষ্টায় সমর্থন করছি, উচিত নয়। জয় প্রভুপাদ, আপনাদের চরণে ধন্যবাদ।